টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। একদম লেটেস্ট মডেল, একটা গ্র্যান্ড ওপেনিং এ যাবে, হাতে আইফোন না থাকলে হয়? আমি আছি, ভাইয়া আছে, অপু আছে, নিশি আছে, তুমি আমাদেরকে রেখে মাকে নিয়ে গ্রামে চলে যাবে। হ্যাঁ শোন, আমার ব্যবসার ব্যাপারটা আমাকে সামলাইতে দে, এখানে তুই জ্ঞান দিতে আসিস না। তোমার বউ তোমার সন্দেহ করে দেখে তুমি রাস্তায় যারা তারা সন্দেহ করবে, এটা তো ঠিক না। হ্যাঁ, এত জোরে খেয়ে সাউন্ড দিয়ে টিভি দেখছে বলো তো, এমনি মাথা ব্যথা করছে। আমি ঘুমাতে পারছি না, আমার মাথাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। এখন কিভাবে বলি বলো? এখন বললেই তো একটা ঝামেলা লেগে যাবে। এই বাড়িতে তো এমনিতেই ঝামেলা শেষ নাই। ঝামেলা হবে মানে? আমার বাড়ি, আমার ঘর, আমাকে কি বক্কর আর মবিনের বইয়ের মেজাজ মর্জির উপরে থাকতে হবে? আমি এটা মেনে নিব না। তুমি তুমি মবিনের বউকে ডাকো, ডাকো। ওরা কত টাকা পায় আমি এক্ষুনি টাকা দিয়ে দেবো। ডাকো। আহা শোনো না, আমি ডাকতে বলছি, তুমি ডাকো গো। তুমি একটু শান্ত হও, একটু সহ্য করো কয়দিন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি একটু ঘুমাবার চেষ্টা করো। আরে তুমি কি বলছো এগুলি? আচ্ছা, তোমাকে না এই বিষয়ে মবিনের সাথে কালকে কথা বলতে বলেছিলে? বলনি? এটা কোনো কথা যে আমার চিকিৎসার কথা বলে মবিন ওদের কাছ থেকে টাকা নেবে? আর আমি এত পানিতে পড়ে গেছে নাকি? হ্যাঁ, শোনো না, মবিনের সাথে আমি কথা বলেছিলাম তো। মবিন বলল যে দিশা ভুল বুঝছে, এটা ওর নিজের বিজনেসের টাকা, দিশা মনে করছে যে ওদের টাকা, এই জন্য দিশা উল্টাপাল্টা বলছে। ওর কথা কানে নিতে না করছে মবিন, বলছে যে ওর কথা কানে নিও না। আরে কানে নিও না, কানে নিও না বললেই তো হয় না। কথাগুলো আমার কানে তো আসছে। আমার বাড়ি ঘরে আমাকে অন্যের মেজাজ মসজিদ উপরে থাকতে হবে? হ্যাঁ, এটা আমি মেনে নেব না। আচ্ছা ঠিক আছে, আমি সকালবেলা উঠে বকরের সাথে কথা বলবো, বৌমাকেও বলবো। এগুলো আর হবে না, তুমি চিন্তা করো না। কি বলবো আমি? তুমি যা করছো, খোদা না কাছে আমার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে তুমি এদের সাথে একা যুদ্ধ করে পারবে না। ওরা তো তোমাকে বাড়ির বাইরে বের করে দিবে। কি সমস্ত আজে বাজে কথা বলছো? আমার ছেলেমেয়েরা আছে না, তাদেরকে তুমি এই শিক্ষা দিয়েছো বলো? তারা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তুমি আজে বাজে চিন্তা না করে একটু ঘুমাবার চেষ্টা করো। আমি বাতিটা বন্ধ করে দিচ্ছি, আর দেখি কি করা যায়। তুমি সাউন্ডটা বন্ধ করার ব্যবস্থা করো, আমি ঘুমানোর চেষ্টা করব। যদি ঘুম না আসে আমি কিন্তু আবার চিৎকার করবো এবং আমি খুব খারাপ ঘটনা ঘটাবো বিদ্যুৎ। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, তুমি একটু ঘুমাও। কিরে কি করতেছ? এত বড় করে টিভি দেখে নাকি মাইছে? হ্যাঁ ঠিক তো, আর কি বিনোদনের দরকার নাই নাকি? তাহলে বিনোদন লইতেন, হাতে হলে অসুস্থ, হাতে অসুস্থ হলে আর মতো করে বিনোদন লইতেন। মানুষের জীবনে বিনোদনের দরকার আছে। মনের মধ্যে খুব রম লাগছে না? এদিকে আমার জীবন জলিপুরি সারখার হয়ে যাইতেছে, আর তোর মনের মধ্যে রঙের কোনো কমতি নেই। কিনলেই তোর জলিপুরি আঙ্গার হয়ে যায়, কিনলেই। তোরে যে একটা কাজ দিছিলাম, তুই তো কোনো আপডেট দিতেছিস না। তোর দুলা ভাই হ্যাঁ, আমি এক প্রশ্ন বারবার করতেছি যে জান্নাতের কি করলা, হ্যাঁ আমার কোনো উত্তরই দেয় না। তুইও কোনো আপডেট দেস না। দিব হেতিরে বাইর করে দিব, জান্নাতিরে বাইর করে দিব। হেতি টিয়া পয়সা দিছি না, হেতির টিয়া পয়সা গুজগাছ করি, হেতিরে একবারে বিদায় করে দিব। আবার কিসের ঘুষ গাছ? আমি বলি না
যে জায়গা জমি সবকিছু বেশি টেশি টাকা পয়সা লই এই জান্নাতিরে বাইর করার ব্যবস্থা করো, তখন তো বলছিলি যে কোনো কিছু লাগতো না। এখন আবার কিসের গুজগাছ করানো লাগতেছে, আবার কিসের টাকার অভাব হয়েছে? এগিন কি আল্লাহকে কন খুব দরকার ছিল নাকি? তোরা স্বামী স্ত্রী দুইজনে মিলি তুই বিদায় কর, নাহলে তুই দড়ি রাখ। এগিন আল্লাহকে জ্ঞান জ্ঞান করবি না। এত সাউন্ডে টিভি দেখতেছেন কেন? কি সমস্যা আপনার? সাউন্ড কমান, জানেন না 2 দিন পর আমার পরীক্ষা। আরে বাপরে বাপ, কি এখানে তোমার পরীক্ষা? তুমি কি পরীক্ষা দিয়ে উল্টায় ফেলতেছো? হ্যাঁ, টিভির সাউন্ড তোমার কাছে অনেক বড় লাগতেছে। ভাবি আপনি এমনি কথা বলতেছেন কেন? আমার 2 দিন পর পরীক্ষা, আপনি আরো বলবেন যাও নিশি গিয়া পড়তে বসো, পড়াশোনা করো। আপনার ভাইরে বলবেন যে টিভির সাউন্ড কমা। আপনি উল্টা আমার পক্ষ না নিয়ে আপনার ভাইয়ের পক্ষ নিতেছেন, বুঝলাম না। তোমরা ভাই বোন পড়ালেখা করে কি করছো কও? কোনো কিছু তো উদ্ধার করতে কেউ পারো নাই, তুমিও আর কি করবা? কোনো কিছু উদ্ধার করতে পারি না মানে? মানে ভাবি আপনি এমনি বলতেছেন কেন? বুঝছি আপনার শিক্ষার অভাব, তো এই জন্য আপনার এই অবস্থা। নিশি, এক চল লাগাবো। সবসময় তুমি আমার সাথে এরকম বেয়াদবি করো। তোমার কি এমন শিক্ষা হয়েছে তুমি ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? সবসময় চল লাগাবো বলে চল লাগাই না তো, এই কারণে মাথার উপরে উঠে গেছো। সবার তো চল খাইছো, ভাবির চল খাইলে বুঝবো তারপর কি জিনিস। আপনি কথায় কথা আমাকে চড় দিব বললেন না। আপনি ভাবি আছেন, ভাবির মতো থাকেন, আমার বোন হইতে যান না। আর আপনাকে বলতেছি 5 মিনিটের মধ্যে টিভির সাউন্ড কমান, নাহলে ভাইয়ের কাছে বিচার দিব। দেখছিস না কিরকম করে কথা বলে? এগুলো সহ্য করা যায়? বাড়িতে যে গুণ আছে বেগুনের এক দড়িতে বান্ধি, তারপর পাইকারি দরে সোভরান লাগে। মেজাজ গরম হয়ে যায়, কিন্তু গা কামড়াই থামলে। দেখ আরো টিভিটা। দোস্ত, একটা কথা বলি? বল। আচ্ছা, আমার মধ্যে কি কোনো কমতি আছে? কি বলতেছিস তুই এসব? পাগল হয়ে গেছস? কি হয়েছে? ওই দিন আফজাল ভাই আমার সাথে যেমন ব্যবহার করলো, না আমি বুঝছি উনি শুধু তোকে নিয়েই কাজ করতে চায়, বাট এভাবে কথা না বললেও পারতো আমার সাথে। দোস্ত তুই এটা নিয়ে মন খারাপ করিস না। আফজাল ভাই আমার বড় ভাইয়ের বন্ধু, উনি তো আমাকে সবসময় কাজের অফার করে, কিন্তু আমি কি ওনার কাজ করি? আমি এমনি বাসায় এতগুলা ঝামেলা, এত স্ট্রেস আমার মাথার মধ্যে, আর উনি মানে সবসময় আমাকে কাজের কথা বলতে থাক। তুই না আচরণে কষ্ট পাইস না? আচ্ছা, মানে তোর তো আরো এরকম অনেক লিঙ্ক আপ আছে তাই না? তোর অনেক জানাশোনা আছে, তুই কি আমাকে কয়েকটা লিঙ্ক ধরাই দিবি? মানে আমি ওই কাজগুলো করতে চাই। তুই যে প্রসেসে কাজ করিস আমাকে একটু বল না। দোস্ত শুন, তোর ফলোয়ার্স আমার চাইতে বেশি। তুই একটু ধৈর্য ধর, দেখবি বড় বড় ব্র্যান্ডসরা তোর সাথে কোলাপ করতে চাবে। তুই জাস্ট একটু ধৈর্য ধর। আর এইভাবে বললেই তো হয় না, ব্র্যান্ডসরা এসে তোকে অফার করবে ভিডিও করার জন্য, আমি বললে তো হবে না। দোস্ত দেখ, তুই তো জানিস যে আমার মধ্যে পটেনশিয়ালিটি আছে তাই না? আমি তো চাইলেই পারবো, আর আমি তো যথেষ্ট ওপেন মাইন্ডেড। তুই একটু দেখ, কিছু একটা কর আমার জন্য। ট্রাস্ট মি, ধৈর্য ধর, এত প্যারা নেওয়ার কিছুই নেই, চিল। আমার যে কি হবে? বললাম তো চিল, এত প্যারা নেওয়ার কিছুই হয় নাই। আমাকে একটা হাত দিবি? I love you. টুপ, চল এখন খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে অনেক। ম্যাম আসসালামু আলাইকুম। কি ব্যাপার আফজাল সাহেব, এতদিন হয়ে গেল, অফিসের হিসেবগুলো জমা দিতে পারছেন না কেন? না ম্যাম, আমি তো সব গুছায় ফেলছি অলরেডি, এই তো জমা দিব। আরে রাখেন আপনার মিথ্যা কথা, আপনার আর হিসাব জমা দিতে হবে না। আপনার এই প্রেশারের জন্য আমি 7 দিনের মধ্যে বাংলাদেশে আসতেছি, তারপর আপনার বিষয়টা দেখতেছি। আপনি কত টাকা চুরি করছেন যে আপনি হিসাব মেলাইতে পারতেছেন না? আর আপনি আমাকে এখন 9-6 বোঝান না? ম্যাম 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 বিশ্বাস করেন, আপনি তো আমাকে চিনেন, আমি আপনার কথা মাথায় রেখে, বিশ্বাস করেন, আমি এই ব্যবসায় কোনো রকম 9-6 করি নাই ম্যাডাম। আমার একা সব কিছু সামলাতে হচ্ছে, তো তাই হিসাবটা একটু দেরি হচ্ছে ম্যাম। আপনি একা
সব কাজ কেন করছেন বলেন তো আমাকে? আপনাকে আমি কতবার করে বলেছি এমপ্লয়ি লাগলে এমপ্লয়ি নেবেন, আপনি এমপ্লয়ি নিচ্ছেন না। আপনি একা একা সব কাজ করছেন, নিজের টাকা একা একাই নিচ্ছেন। আপনি সব টাকা নেন, একা কাজ করে, এটা তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু ঠিক সময় তো আপনি আমার কাজটা আমাকে বুঝিয়ে দিবেন নাকি? ম্যাম আমি একা সামলাচ্ছি, কারণ এর আগে ওরা চুরি চামারি করে হিসাবের এমন গরমিল করে রাখছে, আমার মিলাইতে খবর হয়ে যাচ্ছে ম্যাম। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি এখন হিসাব মিলাতে আপনার খবর হয়ে যাচ্ছে, তাই তো? আর ওরা চুরি চামারি করছে, আমি এসেই দেখতেছি বিষয়টা। আর শুনেন আফজাল, আপনি কি মনে করছেন হ্যাঁ আমি আপনাকে ছাড় দিব? আমার ব্যবসার খাতিরে আমি আপনাকে কিন্তু বিন্দু মাত্র ছাড় দিব না, আমি আপনাকে কথাটা স্পষ্ট করে বলে দিলাম। ম্যাম বিশ্বাস করেন, আমি আপনার কথা মতো আমি ম্যাডাম আমি বিজনেসে এমন কিছু করব কেন? মানে বিজনেসটা তো আমি নিজে সামলাচ্ছি। আপনি যদি দেশে থাকতেন ম্যাম আপনি বুঝতে পারতেন আসলে কত ঝামেলার ভেতর দিয়ে যাচ্ছি। ঝামেলার শেষ নাই আপনার। তাহলে আপনি যদি এতই সত্যি কথা বলেন, হিসাব জমা দিতে পারতেছেন না কেন? হ্যাঁ সেই কথাটা বলেন তো আগে। হিসাব তো দিতে পারতেছেন না, আমি হিসাব চাই। ম্যাম একটা কথা বলি, আমি তাহলে আপাতত কোনো হিসাব টিসাব জমা দেব না। আমি অ্যাকাউন্টসের লোককে এই মুহূর্তে বিশ্বাস করতে পারছি না। আমি তো বুঝতে পারছি আমার পেছনে কারা আপনার কাছে আমার বিষয়ে কথা বলছে, সব আমার কাছে পরিষ্কার। ম্যাম একটা কথা বলি, আপনি যেহেতু 7 দিনের মধ্যে আসছেন, তাহলে আমি বেটার ওয়েট করি। আপনি আসেন, আপনার সাথে সামনাসামনি আমি টোটাল হিসাব নিয়ে বসবো, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কোথাও জোর চুরি করেছি কিনা। শুনেন, হিসাব দেওয়ার জন্য আমার সামনাসামনি বসার আপনার দরকার নাই। আমার সামনাসামনি আপনাকে বসতে হবে না, আপনি তাড়াতাড়ি করে আমার হিসাবটা পাঠান। সরি ম্যাম, আমি আর সত্যি সত্যি পাঠাবো না। তাতে আমার চাকরি থাকুক কি না থাকুক আই ডোন্ট কেয়ার। আমার বিশ্বাস উঠে গেছে ম্যাম। আপনি আসেন, আপনার সাথে আমার সামনাসামনি কথা হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আমি একটু একটা মিটিং আছে, আমি যাব, পরে আপনাকে ফোন দিচ্ছি। ওকে বাই। সাত দিন। আসুন, ওই যে মবিন যে প্লট ধরছে, ওই যে আওলাদ, ওরে এক্ষণ আমার সামনে হাজির কর। যা। শালার মবিন। আম্মা, এই বাসে কি সব শাসন শুধু আমার জন্যই? আমার এসব আর ভাল লাগে না। তোর আবার কি হলো? হ্যাঁ, অবশ্য তুই এই বাড়ির সবচেয়ে ছোট, তোকে তো সবাই শাসন করবেই, তাতে সমস্যাটা কি? না, আমাকে শুধু আমার ভাই বোনরা শাসন করতে পারবে, ভাই বোন ছাড়া কেউ আমাকে শাসন করতে পারবে না। তো তোর ভাই বোন ছাড়া আবার কে শাসন করলো তোকে? ভাবি আমার কাছে বোনের মতো সাজতে আসে। ওনাকে তুমি বলে দিবা উনি যেন আমার বোন না সাজতে আসে, ভাবি আছে ভাবির মতোই থাকুক। ভাবি কেন বোন হবে? কিন্তু ভাবিরা তো বোনের মতোই, তাই না? শোন, ভাবিরা শাসন করলে কোনো সমস্যা নেই। মা, উনি আমার বোনের মতো না। উনার ভাই প্রসঙ্গ যখন আসে তখনই বুঝে যায় আমি উনার বোনের মতো কিনা। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না, তুই বল কি হয়েছে, এটা কি? আরে আমি পড়তে বসছি, উনার ভাই এত সাউন্ড দিয়ে টিভি দেখতেছে, আমি ভাবছি একটু পর হয়তো থেমে যাবে। ও মা, দেখি থামেই না। তারপর যে দেখি ভাবি ওনার ভাইয়ের সাথে বসে বসে এই কাণ্ড করতেছে। আমি বললাম যে সাউন্ডটা একটু কমান, আমার পরীক্ষা। ভাবি আমাকে কি বলে জানো? বলে এত পড়াশোনা করে কি উদ্ধার করে ফেলবা তুমি? হ্যাঁ, বিকেলের গল্প তো বলেই ফেলছো, এখন রাতের গল্পটাও বলো। আমি আর কি বলবো আম্মা, আমি কথা বললেই তো দোষ হয়। মানে ছোট থেকে বড় সবাই আমাকে কথা শোনানোর জন্য মনে হয় যেন একদম বইসেই থাকে। হয়েছে কি, বক্ক সারাদিন অনেক কাজ করে বাসায় আসছে, আইসে একটু লাউড ভলিউমে টিভি দেখতেছিল। ওরে বাবা, সেইখানে নিশি কোত্থেকে এসে হাজির। নিশি আইসা যা আসছে মুখে তাই বলে আমার ভাইরে যে কি পরিমাণ কষ্টটা দিছে, মানে সারাদিন যে অফিসে কাজ করছে ওরকম কষ্ট পায় নাই।
এটা কোনো কথা হইলো আম্মা? একটা মেহমানের সাথে কিন্তু এভাবে কথা বলার মানে রীতি আমি কোথাও দেখিনি। ভাবি আপনি একদম মিথ্যা কথা বললেন না। আমি শুরুতে সুন্দর মতো যাই বলছিলাম, কিন্তু আপনারা যখন আমার কথা শুনেন নাই তখন আমি রাগ দেখাইছি। বৌমা, ও ছোট মানুষ, ওর কথা ধরো না, কিন্তু বকরকেও তুমি একটু বুঝাই বলো। ও তো সারা বছর পড়াশোনা কিছুই করে নাই, এখন পরীক্ষার আগে একটু যদি পড়াশোনাটা করতে পারে। আম্মা আপনি এখনো আপনার মেয়ের সাপোর্ট করে যাইতেছেন? মানে এই কি উদ্ধার করবে পড়ালেখা কইরা এত অল্প সময়ের মধ্যে? সারা দিন একটা বই নিয়ে বসে থাকে, কই পড়াশোনার তো একটা আওয়াজও শুনি না। হ্যাঁ, এখন তো আমি চিল্লায় চিল্লায় পড়বো। শুনতে কি পাও? আপনি গান শুনেন, আমার পড়াশোনা লাগবে না। দেখছেন আম্মা আপনার সামনে কি ধরনের করে ব্যবহার করতেছে, আর আপনারা না থাকে কি ধরনের করে ব্যবহার করে। এই যে এই কারণে সাহস পায়, আপনারা কিছু বলেন না তো এই কারণে সাহসটা পায়। একটু চুপ থাক না, খালি পকর পকর কর। আচ্ছা বৌমা, ও ছোট মানুষ, তুমি বড় হয়ে ওর কথা কানে নিও না। কিন্তু আরেকটা কথাও তো আছে, মানে তোমার বাবা তো অসুস্থ, তাই না? বকর যদি এত জোরে জোরে সবসময় মিউজিক শোনে, টিভি ছেড়ে রাখে, তোমার বাবারও তো সমস্যা হয়, অনেক সমস্যা হয়। তাতে উনার কি কোনো সমস্যা আছে? উনার ভাই একলা সারাদিন অফিসে কাজ করে আসে, বাকি আমরা সবাই তো বসেই থাকি। ঠিক আছে, আম্মার সামনে বলতেছো তো এই কারণে মুখটা বন্ধ রাখলাম, একটা কথাও বলতেছি না। জাস্ট রেজাল্টটা আসুক তোমার, তারপর যদি খারাপ হয় রেজাল্ট, কেউ যদি কোনো বিচার না করে, আমি তোমার বিচার করব। মনে রাখো নিশি। দেখছো আম্মা, তোমার সামনে আমাকে থ্রেট দিয়ে গেল, তুমি কিছুই বললা না। তুই যা তো এখান থেকে, সারাক্ষণ সবাই মিলে বলতে থাকে তোমার সামনে করলো, তোমার সামনে করলো, আর আমার ভালো লাগে না। যা এখান থেকে। এসে বলবে, ও এসে বলবে, সবাই মিলে আমার কাছে নালিশ করবে। আওলাদ সাহেব, আমি যেন আপনারা কি বলছিলাম? ভাই, আমি তো মমিনের অফিসে গেছিলাম, সেই কথা তো আমি আপনার ফোনে বলছি। তারপর কি? তারপরে ভাই ওই তো আর জমি জমা দেখতেও আসে না, আর প্রজেক্টের কোনো কাজ ধরে নাই। ভেরি গুড। তারপরে তো ভাই ঝামেলা শেষ হয়ে গেছে, আর তো কোনো ঝামেলা নেই। ঝামেলা শেষ? ঝামেলা সবে মাত্র শুরু। কেমনে ভাই? শোনেন, আপনি এখন এই মুহূর্তে মবিনের অফিসে যাবেন, সাথে আমি পোলাপান দিয়ে দিতেছি। কি বলেন ভাই? আমি কি মবিনের অফিসে গিয়ে মারামারি করবো? আপনারা কি আমি মারামারি করতে বলছি? তাহলে পোলাপান লিয়ে কি করুম? আপনি মবিনের অফিসে যাইয়া মবিনের সাথে সরাসরি কথা বলবেন, ওরে বলবেন যে আপনার বোন অলরেডি দেশে এবং সে জমির কাগজপত্র দেখতে চায়। সুতরাং আপনার অথরিটি নিয়ে মবিন কোন কোন ব্যাংকে কাগজপত্র জমা রেখে লোন নিছে, সেই ব্যাংকের সাথে কথা বলে ওই লোন ক্যান্সেল করাবেন এবং কাগজপত্র আপনার হাতে দিবে। ভাই, আমার মনে হয় মবিন কোনো ব্যাংকে থেকে কোনো লোনের জন্য কাগজপত্র দেয় নাই, জমা দেয় নাই। দিলে তো কেউ না কেউ আমার কাছে আসতো না। আপনার মনে করা দিয়ে কি দুনিয়া চলে? বাস্তবে আসেন, মনে করেন মবিন আপনার জমি দখল দিছে, তাহলে কি করতেন? হাত পা বাইরে ভেঙে ফেলাইতাম। এখনো তাই করেন। বাবা দেখছো তোমার মেয়েটা কি হিংসিটটা হয়েছে? তুই কিন্তু আমাদের বোন না, জানিস তো? তোকে তোকে আনছে বাবা মা। তো কেন? তুই তো আমার বন্ধু না, সামান্য কিছু টাকা পাস দেখা তুই যা তা করবি আমার বউরে, বিচার দিবি আমার বউরে টাকা লয়া। আপনি যদি আমাকে আপোষে বাড়ি করার পারমিশন না দেন, তাহলে কিন্তু আমি জোর করে বাড়ি করব এবং এই বাড়ির কোনো অংশীদারিত্ব আপনি কিন্তু পাবেন না। পারলে আপনি আমাকে ঠেকায়। সবাই সবার বন্ধু হয় না, সবাই সব জায়গায় আড্ডা দেয় না।